আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিভিল টেকনোলজি সিভিল পঞ্চম পর্বের সিভিল ক্যাড 2 এই সাবজেক্টটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই বিষয়ে আমরা খুবই ছোট করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত রচনামূলক শর্ট সাজেশন দেখব। এডুকেয়ার আপনাদেরকে প্রথম অধ্যায় থেকে আমরা যদি দেখি বহুতল ভবনের বৈশিষ্ট্য, এই অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত আমরা রাখছি বহুতল ভবন বলতে কি বোঝো এবং হাই রাইজ বিল্ডিং কোনগুলো, এবং এখানে কোনগুলো প্র্যাকটিক্যাল এবং পরীক্ষার আসার মতো, এগুলো আপনি একটু দেখে রাখেন, তাহলে আশা করি এই সাবজেক্টে আপনি A+ মার্ক সহজেই পাবেন। এবং আপনি এডুকেয়ার পেজ এবং এডুকেয়ার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। অন্য বিষয়ের সুপার শর্ট সাজেশনগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে দেওয়া নাম্বারে নক করবেন। এভাবে দেখেন খুবই অল্প করে দেওয়া আছে প্রশ্ন। এবং অধ্যায় 2-এ আমরা দেখেন এখানেও আমরা 3টা অতি সংক্ষিপ্ত দিয়েছি খুবই অল্প, রচনামূলক দিয়েছি মাত্র একটা। তৃতীয় অধ্যায় যদি আমরা দেখি, দেখেন তৃতীয় অধ্যায়ে আমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত খুবই অল্প দিয়েছি এবং সংক্ষিপ্ত দিয়েছি 2টা, রচনামূলক দিয়েছি একটা। এবং দেখবেন যেগুলো বোল্ড করে দেওয়া আছে হলুদ কালার করে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এডুকেয়ার পেজে আপনি নক দিয়ে সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। সাজেশনগুলো অবশ্যই পেইড সাজেশন, এবং যে কোনো পরামর্শের জন্য নক করতে পারেন। এডুকেয়ার আপনাদের জন্য সবসময় সহায়ক হবে ইনশাল্লাহ। এইভাবে যদি আমরা 4 নম্বর অধ্যায়টা একটু খেয়াল করি, এখানে দেখেন বিম, সানসেট এবং স্ল্যাবের ওয়ার্কিং ড্রয়িং, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখেন টি বিম কোনটা, যেটা আমাদের কি কলাম এবং কি স্ল্যাব একসাথে যেটা ঢালা হয় সেটা আমাদের কখন টি বিম হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা বিষয় দেখেন দেওয়া আছে সুন্দর করে, এখান থেকে আমরা এটা পড়ে নিব। তারপরে রচনামূলকে আমরা একটা প্রশ্ন রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা পঞ্চম অধ্যায়ে খেয়াল করি, পঞ্চম অধ্যায়ে দেখেন এই অধ্যায়টা খুবই মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এবং এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন থাকবেই। যেমন একটা অতি সংক্ষিপ্ত থাকতে পারে নোজিং কি এবং র্যাম্প, এবং সিঁড়ি ঘর খুবই গুরুত্বপূর্ণ। এবং যেখানে আমাদের দেখেন সংক্ষিপ্ত একটা প্রশ্ন দেওয়া আছে আর রচনামূলক একটা প্রশ্ন দেওয়া আছে। অটোক্যাড ব্যবহার করে প্রশ্নটা আমরা খেয়াল করি, রচনামূলক 1 নম্বর প্রশ্নটা, অটোক্যাড ব্যবহার করে একটি ডগলেগ সিঁড়ির প্ল্যান চিত্র সহ বর্ণনা করো। খুবই সহজভাবে আপনি শিখতে পারবেন। একটু সহজভাবে শিখলে পরীক্ষায় আপনি খুব সহজে লিখতে পারবেন। সেম ভাবে যদি আপনি 6 নম্বর অধ্যায়টা এখান থেকে খেয়াল করেন, 6 নম্বর অধ্যায়টা এখানে আপনি যে বোল্ড করা যেগুলো আছে এগুলো আপনি পড়বেন, তাহলেই হবে। 3D ভিউ এর গুরুত্ব প্রয়োজনীয়তা, এটা একটু ইম্পর্টেন্ট। আর 6 নম্বরের রচনামূলক একটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পড়বেন। অটোক্যাডের সাহায্যে রেক্টেঙ্গল কমান্ড ব্যবহার 7 ফিট ইন্টু 3 ফিট স্ল্যাবের দরজা আঁকো। তাহলে আমাদের দরজা সাধারণত 7 ফিট উচ্চতা হয়, প্রস্থ 3 ফিট, জায়গা ভেদে বিভিন্ন হতে পারে। এইভাবে আমরা এই অধ্যায়গুলো শেষ করলাম। আশা করি এই সাজেশনটা যদি আপনি ফলো করেন, এই সাবজেক্টে আপনি খুব সহজেই A+ মার্ক তুলতে পারবেন। আর একটু যদি খেয়াল করেন, এখানে আমরা এখানে দিয়ে রাখছি এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তো অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ অংশ এবং সুপার সাজেশন আপনার বইয়ে একটা সামারি টাইপে দিয়ে রাখছি, যে এই সামারিতে আপনার কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা একটু দেখে রাখবেন। অন্যান্য বিষয়ের সুপার শর্ট সাজেশন সংগ্রহ করেন এবং নিয়মিত পড়াশোনা করেন, আশা করি ভালো ফলাফল হবে। ধন্যবাদ সবাইকে, এডুকেয়ারের সাথে থাকুন।